হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আমাদের এনআইএস ডিগ্রি মোটামুটি এক বছরে কোর্ট থেকে লড়াই করে আমরা আবার ফ্রেশ রিকমের জন্য ভ্যালিড করে নিয়েছি, কিন্তু এই ছোট কথাটা অনেক রেগুলার ডিএলএডদের মাথায় ঢুকছে না কি আমাদের ডিগ্রিটা কী করে আবার ফ্রেশ রিকমের জন্য ভ্যালিড হয়ে গেছে। আমার কোনো ব্যক্তিগত লড়াই কোনো রেগুলার ডিএলএড সাথে নেই। আমি এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আর আমি পুরোপুরি চেষ্টা করব কি এই ডিগ্রিটা কোনো দিন আবার ইনভ্যালিড হয় না। যখন এই ডিগ্রিটা 28 নভেম্বর 2023 ইনভ্যালিড করা হয়েছিল, অ্যাকচুয়ালি এটা ইনভ্যালিড করা হয়েছিল না, জাজমেন্টটাকে ভুল করে ভাবা হয়েছিল, তাই জন্য এই ডিগ্রিটাকে আমি অ্যাজুম করে নিচ্ছি যখন এই ডিগ্রিটা ইনভ্যালিড করা হয়েছিল সেই সময় 95% এনআইএস ডিএলএডে জানিই ছিল না কি এরকম কোনো কেস চলছে সুপ্রিম কোর্টে, তাই জন্য এই এক বছর জন্য আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড হয়েছিল। কিন্তু আজকে আমাদের ডিগ্রিটা পুরোপুরি ভ্যালিড, আর আগামী যদি কেসটা হলে সুপ্রিম কোর্ট হোক না হাইকোর্ট, আমি 100% বলতে পারবে আমাদের ডিগ্রিটা পুরোপুরি ভ্যালিড থাকবে ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য। এবার আগের বছর যেরকম 28 নভেম্বর 2023 সময় হয়েছিল সেই জিনিসটা আবার রিপিট করা যাবে না, সেইটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। অনেক রেগুলার ডিএলএডরা আবার একটু ষড়যন্ত্র করছে কি কী করে আমাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে বের করা যাবে। ওদের মেন টপিকটা যা হলো সেইটা হলো টেটটা কম্পালসারি ছিল এনআইএস ডিএলএডদের জন্য। তো আমি আপনাদেরকে দুটো তথ্য আপনাদের সামনে রাখছি। প্রথম হলো সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেই কেসে টেট টপিকটা তোলা হয়েছিল, কিন্তু সেই টেট টপিকে সুপ্রিম কোর্টে কি বলেছে সেইটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরে এনসিটি গাইডলাইনটা কি আছে টেটের জন্য সেটাও আমি আপনাদেরকে এই ভিডিও দেখিয়ে দিচ্ছি পরিষ্কার। স্পেশালি আমি যারা ইনোসেন্ট রেগুলার ডিএলএড আছে, যাদের শুধু টাকার জন্য ওদেরকে বলা হচ্ছে কি আমরা আবার টেটটা এনআইএসদেরকে বের করে দেবো, আপনারা টাকা দিন, আমরা আবার সুপ্রিম কোর্টে না হলে হাইকোর্টে কেস করব, শুধু টাকার জন্য ওদেরকে কি করে মিসগাইড করা হচ্ছে সেই জিনিসটা আমি প্রুভ করে দিচ্ছি কি এনআইএস ডিএলএড কোনো দিন ইনভ্যালিড হতে পারে না ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য। 10 নম্বর পয়েন্টটা আগে আপনারা দেখুন, যদি আপনারা একটু ইংলিশ জানুন যারা রেগুলার ডিএলএড আছে, আপনারা পরিষ্কারভাবে 10 নম্বর পয়েন্ট আর এনসিটি গাইডলাইন কী বলা আছে সেটা দেখুন, তারপর আপনারা নিজেই ভাবুন কি আমাদের ডিগ্রিটা ভ্যালিড আছে কি ভ্যালিড নেই। আপনারা 10 নম্বর পয়েন্ট আগে দেখুন। ইট ইজ সাবমিটেড বাই দ্য শ্রী গুপ্তা কে ছিল, যারা রেগুলার ডিএলএড ওদের অ্যাডভোকেট ছিল শ্রী গুপ্তা, দ্যাট নট অনলি আ ভ্যালিড ডিপ্লোমা বাট অলসো আদার রিকোয়ারমেন্টস অ্যাজ ক্লিয়ারিং দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট in term of the requirement notification dated 29 September 2022 issued by the West Bengal Board of Primary Education have to be fulfilled so as to consider for appointment to the post of the teacher in a school। সেখানে পরিষ্কারভাবে নিজে শ্রী গুপ্তা যা রেগুলার ডিএলএড অ্যাডভোকেট ছিল উনি নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছে কি টিচার রিক্রুটমেন্ট জন্য যা ডিগ্রিটা লাগবে তা সেইটা হলো ডিপ্লোমা ডিগ্রি, ওর সাথে টেট কোয়ালিফাইটা করতে হবে। আর কোন টেটটা এখানে কোনো জায়গায় মেনশন নেই কি 2014 টেটে এনআইএস ডিএলএডদেরকে 2017 আগে টেটটা কোয়ালিফাই করতে হবে। এখানে শুধু এইটাই জিনিস মেনশন আছে কি যদি আপনার 2022 টিচার রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছেন সেইখানে দুটো মেন ক্রাইটেরিয়া ছিল। প্রথমটা হলো আপনাদের ডিএলএড থাকতে হবে আর সেকেন্ডটা টেট কোয়ালিফাই। তো যত 2022 ক্যান্ডিডেট যারা এনআইএস ডিএলএড থেকে অ্যাপ্লাই করেছে 2022 রিক্রুটমেন্টে সবাই তো টেট পাসই আছে। তারপরে প্রবলেমটা কোথায় আছে, এই 10 নম্বর পয়েন্টটাকে কী করে মিসলিড করে দুটি তিনটেই ছেলে মেয়েদের আমি বলতে পারি, সব রেগুলার ডিএলএডটা খারাপ নেই, কিন্তু মাত্র ম্যাক্সিমাম 5টা না 10টা এরকম আছে যে এই 10 নম্বর পয়েন্টটাকে আলাদাভাবে ট্রিট করছে আর মার্কেট আমি বলবো না, মানে রেগুলার ডিএলএড থেকে টাকাটা তুলছে কি আমরা এই পয়েন্টটা নিয়ে আবার কলকাতা হাইকোর্টে কেস করবো আর এদেরকে রিক্রুটমেন্ট প্রসেস থেকে বেরিয়ে দেবো। এখানে তো কোথাও মেনশন নেই কি এনআইএস ডিএলএড যারা আছে ওদেরকে অলরেডি 2017 আগে টেট কোয়ালিফাই করতে হবে। এখানে কি লেখা আছে কি যখন এই অ্যাডভার্টিজমেন্টটা বের করা হয়েছিল সেই সময় ওদেরকে টেট পাস কম্পালসারি ছিল। সেটা শুধু এনআইএস ডিএলএড না, যারা রেগুলার ডিএলএড আছে তাদের জন্য তো এই ক্রাইটেরিয়াটাই ছিল। তারপরে এখানে কি লেখা আছে, ইট ওয়াজ হাই ওভার fairly submitted by the Learned Senior Council that such of the applicant who fulfill the eligibility criteria in the term of the prevailing requirement notification can be considered for appointment subject to proper verification regarding their eligibility and regularity। তারপরে আমাদের যা এনআইএস ডিএলএডদের অ্যাডভোকেট দাঁড়িয়েছিল উনি পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে কি যারা
অ্যাপ্লিকেন্ট আছে ওরা অলরেডি যা যা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড মিনিমাম ক্রাইটেরিয়া আছে একটা টিচার হওয়ার জন্য ওদের কাছে অলরেডি সেই জিনিসটা আছে, মানে এইচএসসি আপনাদের 50% সেই ডিগ্রিটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট পাশে আছে, ডিপ্লোমা ডিগ্রিটা থাকবে সেইটা, ডিপ্লোমা মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড ডিগ্রিটাও আছে। যারা 2022-এ অ্যাপ্লাই করেছে ওদের পাশে টেট অলরেডি ওরা টেট কোয়ালিফাই আছে, যা যা মিনিমাম কোয়ালিফিকেশানটা ছিল সেটা তো অলরেডি এনআইএস ডিএলএড পাশেই আছে। তো কী করে এই 10 নম্বর পয়েন্টটাকে আলাদাভাবে ডিসপ্লে করা যায় সেটা আমার মাথা থেকে উপর যাচ্ছে। তারপরে একটা ওরা পয়েন্টটা তুলছে কি এনসিটি যা গাইডলাইন প্রাইভেট স্কুল হোক নাহলে গভর্নমেন্ট স্কুল হোক সবাইকে আপনার টেটটা কম্পালসারি ছিল, যদি আমরা প্রাইভেট স্কুলে টিচার হোক নাহলে গভর্নমেন্ট স্কুলে। তো আমি ওদেরকে একটা জিনিসটা দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এই 11 নম্বর পয়েন্ট এনসিটি যা গাইডলাইন আছে টেটটা নিয়ে সেইটা পরিষ্কারভাবে আপনারা একবার দেখলেন। দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট আ টেট অ্যাট লিস্ট ওয়ান এভরি ইয়ার। মানেটা কি হলো, যে রাজ্য সরকার নাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওদেরকে প্রত্যেক বছর মিনিমাম 1 টাইম টেট পরীক্ষাটা নিতে হবে। এই কাজটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি আপনার মাথায় থাকে 2012 পরে বলছি যখন টিএমসি গভর্নমেন্ট এসেছে, আর তারপরে 2012টা যখন নতুন আমাদের আরটিআই গাইডলাইনটা ইস্যু হয়েছে, তাই আমি দুটোকে মিলিয়ে একসাথে বলছি। প্রথম টেট পরীক্ষাটা হয়েছিল 2014-তে, তারপরে 2017-তে পরীক্ষা হয়েছে, কিন্তু 2017 যা পরীক্ষা হচ্ছে তার রেজাল্টটা বের হয়েছে 2022-এ। তারপরে পরীক্ষা হয়েছে আপনার 23-এ না 24-এ, 23-24 দুটো মানে লাস্টে পরীক্ষা হয়েছিল, তারপরে নেক্সট ইয়ার স্টার্টিংয়ে আপনার রেজাল্টটা বেরিয়েছে। মানে আমি 2017 আগে যদি বলি তো শুধুমাত্র একবারই পরীক্ষা হয়েছে 2014 সালে, তার আগে তো কোনো পরীক্ষাই হয়নি। তো যারা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা 5 আগস্ট 2017-তে স্কুলে জয়েন করেছে তারা কি করে টেট পাস করবে? মাঝখানে তো 2014 থেকে 2017 তো কোনো টেট পরীক্ষাই হয়নি। তো স্টেট গভর্নমেন্টটা কি আপনারা ভাবছেন এই টেট ইস্যু নিয়ে আবার কলকাতা হাইকোর্টে দাঁড়াবে এনআইএস ডিএলএড এগেনস্টে? ওরা নিজেই ফান্দা কোনোদিন নিজেই পাও দেবে না। স্টেট গভর্নমেন্ট নিজেই জানে কি ওরা যা এনসিটি গাইডলাইন সেই ক্রাইটেরিয়াকে কোনোদিন ফুলফিল করতে পারেনি। প্রত্যেক বছর টেট নেওয়া কথা ছিল, রাজ্য সরকার সেটা পুরোপুরি এই গাইডলাইনটাকে ফেল করে গেছে, সেটাকে ফলো করা হলো না স্টেট গভর্নমেন্ট থেকে। তো যদি রেগুলার ডিএলএড এই টেট পয়েন্টটাকে নিয়েই কেস করবে, তো যদি স্টেট গভর্নমেন্ট টেট পরীক্ষাটা না নিলে আমরা পরীক্ষাটাই কি করে দেব? প্রথম কথা। অনেক এইটাও বলতে পারে না সিটেট পরীক্ষা তো প্রত্যেক বছরে হয়, তো সিটের জন্য যদি ওদের গাইডলাইনটা জানা থাকলে 2022 থেকে সিটেটেরা ওরাই বসতে পারবে যাদের কাছে ডিএলএড ডিগ্রি নাহলে বিএড ডিগ্রি আছে। বিএড আর ডিএলএড ছাড়া সিটেটে কোনো দিন অন্য ক্যান্ডিডেটদেরকে অ্যালাউ করা যায় না। 2012 থেকে ওদের এইটাই রুল। শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সেপশনাল কেস ছিল, যাদের কাছে ডিগ্রি নাও থাকলে ওরা 2014-তে আর 2017-টা যা স্টেট পরীক্ষা হয়েছিল সেখানে বসতে পারবে। 2014-টা শুধুমাত্র, 2017 থেকে যারা অনগোয়িং ছিল পারসুইং ছিল ও ক্যান্ডিডেটরা বসতে পারবে, কিন্তু 2014-তে উইদাউট ডিএলএড নাহলে বিএড ডিগ্রি থাকলেও ওরা বসতে পারবে। কিন্তু আমাদের যা একটা কাট অফ ডেট দেওয়া হয়েছে সেটা হলো 10 আগস্ট 2017, আর 2014 থেকে 2017 কোনো টেট পরীক্ষাই হয়নি। তো আমরা কি করে টেট পাস করব? এই ছোট্ট জিনিসটা রেগুলার ডিএলএডদের মাথায় ঢুকছে কেন না সেটা আমি বুঝতে পারছি না। ওরা ভাবছে এই পয়েন্টটা নিয়ে খুব একটা হেভি পয়েন্ট আমরা পেয়ে গেছি, আবার এনএস ডিএলএডদেরকে রেগুলার ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে আমরা বের করে দেবে, সেটা কোনো দিন হতে পারে না। ওদের মনে একটা ডাউট আছে কি অনেক এনআইএস ডিএলএড যারা এনআইএস থেকে ডিএলএড করেছে ওরা এমনি ফেক করে নিয়েছে, ওরা কোনো স্কুলে ছিল না এমনি করে নিয়েছে। আমাদেরকে অলরেডি স্টেট গভর্নমেন্ট ভেরিফাই করেছে, তারপরে আমাদের এনসিটি থেকে আমরা ভেরিফাই করে হয়ে গেছে, তারপরে আমাদের অ্যাডমিশনটা কনফার্ম করা হয়েছে। আমি এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু সবাই জানে যারা যারা প্রাইভেট থেকে রেগুলার ডিএলএড করেছে কী করে টাকা দিয়ে ওরা শুধু ডিগ্রিটা কিনেছে। অনেকবার নিউজ চ্যানেলে দেখা হয়েছে, আর 10-15 দিন আগে এনসিটি একটা নোটিশটাও ইস্যু করে দিয়েছে, মোটামুটি 3000+ এমনি বিএড আর ডিএলএড কলেজ আছে যাদের কাছে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ক্লাসের জন্য, শুধুমাত্র ওটা টাকা নিচ্ছে আর ডিগ্রিটা দিচ্ছে। এরা সবাই জানে
মিনিমাম 90,000 থেকে 1,10,000 মধ্যে ডিগ্রিটা পেয়ে যাবে। আপনাদের কোনো পরীক্ষাও দিতে হবে না, বাড়িতে বসে থাকতে হবে, শুধু পরীক্ষার সময় আগে থেকে আপনাদের কোশ্চেনটা পাওয়া যাবে, কোশ্চেনটা আপনার দেখে দেখে টুকু অ্যান্সারটা লিখে ভালো মার্কসটা পেয়ে যাবে। কিন্তু আমরা এইসব ঝামেলা যেতে চাই না, আমাদের একটাই ইন্টেনশন, যেরকম সবাই চাকরি পাচ্ছে আমরাই পাবো। আমাদের ইন্টেনশন আছে কম্পিটিশনটাকে ক্র্যাক করে আমরা চাকরি পাবো। কিন্তু অনেক এরকম আছে, আমি সব রেগুলার ডিএলএডদেরকে বলছি না, কিন্তু ওর 100% মধ্যে 1% এরকম ছেলেমেয়েরা আছে যারা ভাবছে আমরা কম্পিটিশনে ভালো করব না, আমরা কোনো দিন পড়ালেখা করবো না, শুধু এই উল্টো দিয়ে কী করে কম্পিটিশনটাকে কমিয়ে দিয়ে আমরা চাকরিটা পেয়ে যাবো, সেইটা কোনো দিন হতে পারে না। আগে এনআইএস ডিএলএড 95% ক্যান্ডিডেটদের জানিয়ে ছিল না কি এমনি কোনো কেস আছে এনআইএস ডিএলএড ডিগ্রি উপরে। ওয়েস্ট বেঙ্গলে তো নিশ্চয়ই কারোর জানা ছিল না, মানে 99% ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গল আছে ওদের জানিয়ে ছিল না কি আমাদের ডিগ্রি উপরে কোনো কেস আছে, আর আমাদের ডিগ্রি 18 মান্থের ডিগ্রি আছে, সেইটাও অনেকদের জানা ছিল না। যেরকম নর্মাল ডিএলএডে ট্রিট করা হচ্ছে সেরকম আমাদের সব কিছু আমরা করেছি। আমাদের তো একটু এক্সট্রা আমি বলতে পারি আমাদেরকে কাজ করতে হয়েছে। আমরা 5 দিন 6 দিন স্কুলে চাকরি করেছি, তারপরে আবার স্যাটারডে সানডে ক্লাসও করেছি, মানে পুরো 7 দিন আমরা এই ডিগ্রিটা নিয়ে খেটেছি। রাত্রিবেলা জেগে জেগে আমরা প্রজেক্টটা লিখে ওখানে সাবমিশনটা দিয়েছি। অনেক প্রাইভেট রেগুলার ডিএলএড এমনি আছে যেখানে শুধু টাকা দিয়ে দিলে আপনাদেরকে কোনো প্রজেক্টটাও লিখতে হবে না, ওখানে সব প্রজেক্টটা লেখার জন্য লোক বসে আছে, টাকা দিয়ে দিলে ওরা সব লিখে দেবে। আমরা সব জানি, এটা কিনা আমরা এই জিনিসটা জানি না, কিন্তু আমরা এইসব ঝামেলা পড়তে চাই না। আমাদের একটাই ইন্টেনশন আছে কি আমরা ভালো করে পড়ালেখা করব, কম্পিটিশন থাকলে পরীক্ষা দেবো, পরীক্ষা পাস করলে চাকরি নিয়ে নিজে বাড়িতে বসে থাকবো। এই ফালতু সারা জীবন কি আমরা কেস করতেই থাকবো? অলরেডি তো 1 বছর আমাদের নষ্ট হয়ে গেছে। আর যারা ভাবছে কি আমাদেরকে এই আবার নতুন করে কেস করবো এই টেটটা নিয়ে, তো ওরা কি ভাবছে কি যখন নিউ রিক্রুটমেন্টটা আসবে তো শুধু আমাদেরকে আবার পুরোপুরি বাদ দেওয়া হবে? এদের জন্য আবার রিক্রুটমেন্ট প্রসেসটা স্টে হয়ে যাবে যদি হয়ে, এমনি তো কোনো চান্সই নেই। যদি আমি ধরেই নিচ্ছি 1% কি হতে পারে, তো পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই তো স্টে হয়ে যাবে। এমনি আমাদের ভ্যাকেন্সিটা স্টেট গভর্নমেন্ট বের করছে না, যদি একটা ভ্যাকেন্সিটা বের করে দিলে ওর মধ্যে 10টা কেস হয়ে গেলে রিক্রুটমেন্ট প্রসেসটা কখন শেষ হবে? আপার প্রাইমারিটা আপনারা দেখুন, সব থেকে বড় এক্সাম্পল 2014-তে ফর্ম বের হয়েছিল, এই কেস করতে করতে 10 বছর থেকে বেশি হয়ে গেছে, রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ হলো না। তো এদের কাদের ক্ষতি হলো? যারা একটা জেনুইন ক্যান্ডিডেট, যাদের কোনো কেস নিয়ে কোনো লেনা দেনা নেই, ওদের একটাই ইন্টেনশন আছে কি আমরা পড়ালেখা করে এক্সামটা ক্র্যাক করবো, চাকরিটা নিয়ে চাকরি করব। কিন্তু এই কেস খেলতে খেলতে আমাদের 10 বছর থেকে বেশি হয়ে গেছে, রিক্রুটমেন্ট প্রসেসটা আপার প্রাইমারিটা কমপ্লিট হলো না। তো সেই জিনিসটা ওদের মাথায় ঢুকছে না নাকি আমি বলতেই পারছি না। ওরা কি ওয়েস্ট বেঙ্গলে থাকে না অন্য জায়গা থেকে এসে আমাদের এখানে এরকম টেটটা নিয়ে একটা ইস্যুটা ক্রিয়েট করা হচ্ছে? যাই হোক, ওদের আমি যা বলানো ছিল আমি দেখিয়েও দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, উইথ এভিডেন্স দেখিয়ে দিয়েছি কি 10 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে সেটাও আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিয়েছি। এনসিটি কি গাইডলাইনটা আছে টেটটা নিয়ে সেটাও জানিয়ে দিয়েছি। আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টেটটা নিয়ে কী করেছে, 2014 থেকে 2017 কোনো পরীক্ষাই নিইনি সেটাও জানিয়ে দিয়েছি। তারপরে ওদের কাছে অনেক টাকা থাকলে ওরা ওই টাকাটাকে আগুনে ফেলে দেখ, নাহলে কোনো অ্যাডভোকেটটা দিয়ে দেখ, ওদের টাকা ওরা ভাববে। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কারভাবে সমস্ত এনআইএস ডিএলএডদেরকে বলে দিচ্ছি, আপনাদের চিন্তা কোনো জায়গায় নেই। এনআইএস ডিএলএড ডিগ্রিটা 101% পুরোপুরি ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড আছে। কেউ এই ডিগ্রিটাকে রুখতে পারবে না ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য। যেই গাইডলাইনটা এসসি यानी সুপ্রিম কোর্ট ইস্যু করেছে সেই গাইডলাইনটাকে মেনে যেরকম অন্য স্টেটরা এনআইএস ডিএলএডদেরকে ভর্তি প্রক্রিয়াতে সামিল করেছে সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও করতে হবে। খুব বেশি কী করবে এরা, একটা এক্সট্রা সার্টিফিকেটটা আমাদেরকে দিতে হবে কি আমরা কোন স্কুলে ছিলাম যখন এই এনআইএস থেকে আমরা ডিএলএড জন্য অ্যাপ্লাই করেছি, সেই সময় আমরা কোন প্রাইভেট স্কুলে ছিলাম, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হলে জয়নিং লেটার। অ্যাকচুয়ালি এই যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জয়নিং লেটারের জন্য আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো ঝামেলা নেই, কারণ অন্য স্টেটে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে 2 বছরের জন্য 2 বছরের ডিএলএড লাগবে। কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় মেনশন নেই কি আমাদেরকে 2 বছরের ডিএলএডটাই করতে হবে। শুধু ওখানে একটাই জিনিস মেনশন আছে, এনসিটি গাইডলাইন মেনে যা ডিপ্লোমা আছে সেইটা করে যদি আমাদের থাকলে আমরা এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এনসিটি তো অলরেডি আমাদেরকে রিকগনাইজেশন দিয়ে দিয়েছে, তো হতে পারে স্টেট গভর্নমেন্ট যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা একটা কথাটা চলছে সেটা নাও নিতে পারে,
কারণ অন্য স্টেটে 2 বছর করে পরিষ্কারভাবে লেখা আছে 2 বছরের ডিএলএড লাগবে, কিন্তু আমাদের স্টেটে 2 বছর কোনো কথাটাই লেখা নেই, শুধু লেখা আছে এনসিটি প্রিসক্রাইব যা ডিপ্লোমা আছে সেটাই হলে আমরা এলিজিবল। যদি ওখান থেকে বলবে কি না এসসি যা বলেছে কি একটা ডাইরেকশন দিয়েছে সেটা ভেরিফাই করতে হবে, সেটা ওরা নিতে পারে, দরকার হলে আমরা দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু কারোর ভয় করা এইটা কোনো দিন আপনারা মাথায় রাখবেন না কি আমাদের ডিগ্রিটা আবার ইনভ্যালিড হয়ে যাবে। আমি অনেকবার এই কথাটা বলেছি, যখন ডিগ্রিটা ইনভ্যালিড হয়েছিল সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম কি আমাদের ডিগ্রিটা 100% ভ্যালিড হয়ে যাবে, একটু টাইম লাগবে, কারণ সুপ্রিম কোর্টে যখন কোনো কেসটা যায় সেখানে একটা লেন্দি প্রসেস আছে, কিন্তু অনেক তাড়াতাড়ি 1 বছর, মোটামুটি 1 বছরের মধ্যে আমাদের ডিগ্রিটা ভ্যালিড হয়ে গিয়েছে। তো কোনো এরপরে আমাদের ডিগ্রিটা কোনো দিন ভ্যালিড হতে পারে না। আপনারা অনেক জানে কি জাস্টিস গাভাই স্যার যা আমাদের ডিগ্রিটাকে আবার ভ্যালিড করিয়েছেন, উনি সিজিআই হয়ে গেছে। তো আবার অনেক যে কী ভাবছে সেটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন নিতে দরকার নেই, আপনাদের 100% ডিগ্রি ভ্যালিড আছে। আপনারা আপকামিং ভ্যাকেন্সির জন্য প্রিপারেশনটা নিই, যাদের টেট কোয়ালিফাই আছে ওরা ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা নিই, যাদের টেট কোয়ালিফাই নেই ওরা টেট জন্য প্রিপারেশনটা নিই। আমাদের ডিগ্রি ভ্যালিড আছে, টেনশন নেওয়া কোনো দরকার নেই। কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।